আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। নমস্কার বন্ধুরা, কথায় কথায় সাথীর সাথে এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গত রবিবার আমি একা নই, আমরা গিয়েছিলাম নৈহাটির বড়মার দর্শনে। বেশ কিছুই দিন ধরেই মনে ভাবছিলাম যে মায়ের কাছে যাব, কিন্তু হয়ে উঠছিল না। নানান কারণে হচ্ছিল না, আবহাওয়ার কারণ, বাড়ির কিছু কারণ হচ্ছিল না। মূল কথা হলো মায়ের ইচ্ছা হচ্ছিল না, মা টানছিলেন না। আমি মন থেকে এটা মানি যে মায়ের কাছে যাওয়ারটা নিজের হাতে থাকে না, মনে করলেই যাওয়া যায় না। যখন ওনার ইচ্ছা হয়, ওনার টান আসে, ঠিক তখন চলে যাওয়া হয়। যে কোনো কাজই আমাদের জীবনে যা ঘটে চলেছে প্রতিদিন, ভালো মন্দ সবই আমাদের ইচ্ছায় তো সব হয় না, সবই সেই একজনের ইচ্ছাই হয়ে চলেছে। আমরা উপলক্ষ মাত্র। যাই হোক, সে অন্য বিষয়। আমরা তো বড় মায়ের মন্দিরে গেলাম, পুজো দিলাম, খুবই সুন্দর করে পুজো দিলাম, আরতি দেখলাম, ওখানে ঘুরলাম, গঙ্গার ঘাটে গেলাম, বেশ ভালোই কাটলো। এই সবের পরেও আমাদের আরেকটা উপরি পাওনা হলো। এই যে বড় মার পুজো, এই প্রথম যে সূচনা হয়েছিল যেই বংশের হাত ধরে, সেই বংশের যেই মানুষটির হাত ধরে হয়েছিল, সেই মানুষটির পুত্রবধূর সাথে আমাদের আলাপ হলো, পরিচয় হলো। ওখানকারই একজন স্থানীয় মানুষের মারফত আমাদের এই সম্ভব হলো। এটা ওনার সঙ্গে কথা হলো, অনেক গল্প শুনলাম, খুবই ভালো লাগলো। তোমাদেরকেও শোনাতে চাই, ওনার সাথে তোমাদেরকেও পরিচয় করাতে চাই। তাই চলো আগে ওনার সঙ্গে পরিচয় করে নিই, তারপরে অনেক গল্প ওনার মুখ থেকেই শুনব। দেখো তোমাদের কেমন লাগে। চলুন ওনার সঙ্গে আমরা পরিচয় করি। নমস্কার। নমস্কার। আপনি বলুন, আপনার নামটা একটু আমি বলুন। নন্দিতা চক্রবর্তী, ঈশ্বর ভবেশ চক্রবর্তী আমার শ্বশুরমশাই, যার ইচ্ছা থেকে ওই বড় কালী শুরু হয়েছিল। বড় মার যিনি বড় মা হয়েছেন তার মহিমায় বড় কালী বাবা শুরু হয়েছিল। উনি তার ছোট ছেলে, বড় ছেলে প্রথম সেক্রেটারি ছিলেন, তারপরে উনি ছেড়ে দেওয়ার পর ছোট ছেলেকে সেক্রেটারি করা হয়। উনি অনেক বছর সেক্রেটারিও ছিলেন, আবার একদিকে সেবায়িতও ছিলেন, মায়ের সমস্ত সেবায়িত করেছে। রক্ষণাবেক্ষণ খুব আনন্দের সঙ্গেই আমাদের হচ্ছিল। ওই শুরু হয়, তারপরে উনি সেক্রেটারি ছিলেন এবং সেই থেকে মানে ওই বড় মার পুজো ওখানে ইয়ে হয়, সেক্রেটারি ছিলেন। আমি তার স্ত্রী আপনাদের সামনে মা সম্বন্ধে কিছু বলছি। মাকে অনেক অনেক প্রণাম জানিয়ে, মার আশীর্বাদ নিয়ে মার সম্বন্ধে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে।
আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যেটুকুনি আমি পক্ষে সম্ভব সেটুকুনি আমি আমার নিজের ভাষায় বলবো। হ্যাঁ, আপনি বলুন যে এই যে আমরা বড় মা বলে যাকে আমরা সবাই জানি যে বড় মা, এই বড় মা মানে ঠিক কত বছরের পুরনো মা, মানে কবে প্রতিষ্ঠা হয়েছে? এই মন্দিরটা তো নতুন। এই মন্দিরটা নতুন। প্রথম আমি বলি যেটা, এইটা হচ্ছে আমার শ্বশুর, আমাদের বাড়ি, আদি বাড়ি এটা। এরপর আমার শ্বশুর আরও অন্য অন্য জায়গায় বাড়ি করেছেন, এখানে এটাই হচ্ছে আসল আদি বাড়ি। আমার ঠাকুরদাদা ঈশ্বর পরমেশ চক্রবর্তী, ডাক্তার পরমেশ চক্রবর্তী, এই বাড়িতে আমার শ্বশুরমশাই এরা সবাই মিলে থাকেন। আমি অনেক পরে এসেছি, কাকমেরা ছিলেন। তো বাবা খুব অল্প বয়সী ঠাকুরদাদার ইচ্ছে হয়েছিল যে বড় নাতিকে বিয়ে দিয়ে বউ দেখবেন। তখন খুব অল্প বয়সী বাবা বিয়ে হয়েছিল, আমি গল্প শুনেছি। যার জন্য আজ থেকে 94 বছর আগে এই বড় কালী প্রথমে বাবার নামে কি ভবেশ কালী হিসেবে সবাই জানতেন। তারপরে বড় কালী, এবং তারপরে তার থেকে এখন তার মহিমাতে সে বড় কালী হয়েছে। আমি প্রথমে আগে ওই সম্বন্ধে ওই আদিটাই বলি, প্রথম থেকে বলে যাই। তার সেই জন্য উনি তখন বাবা এই বাড়ি থেকেই আর কি, বাবার তখন মনে হয়েছিল আজ থেকে 94 বছর আগে আমার বাবার বড় ছেলে জন্ম হয়। সেই সময় থেকেই ওই বড় কালী পুজো শুরু হয়। আর 94 বছর হলো। তা সেই জন্য আগে একটা ওদিকে ছোট পুজো হতো, কিন্তু বাবার 5 বন্ধু নিয়ে, বাবার এক সময় মনে হলো যে 5 বন্ধুকে নিয়ে বাবা ওই নবদ্বীপ শান্তিপুরে বড় ঠাকুর হয় না, সেখানে সেই দেখতে গেছিলেন, ঠাকুর দেখতে গেছিলেন। সেই দেখতে গিয়ে বাবার ওই বড় ঠাকুর দেখে খুব ভালো লাগে, এবং তখন উনি এসে বলেন চল আমরা নৈহাটিতে ওইরকম বড় কালী পুজো করবো। কালী পুজো ছোটো করে করতেন, বড় পুজো করবো। সেই থেকে এই চৌরাস্তার মোড়ে, আপনারা জায়গাটা নিশ্চয়ই জানেন, যে 4 দিনের পুজো তখন হতো, এরা সব জানে, দেখিয়ে দেবে আপনাদের। ওইখানে ওই পুজো শুরু হলো আর কি। প্রথম বছরে পুজো হলো, তো এসে বসলেন, পুজো আরম্ভ হবে। তারপরে বাবাদের বন্ধুদের মধ্যেই কথা হলো যে আমরা এক একজন এক একটা ভার নেব, মানে কোনো চাঁদা নেওয়া হবে না কারোর কাছ থেকে, এক একজন একটা। যেহেতু আমাদের ব্রাহ্মণ বাড়ি, আমাদের ভোগের বাড়ির দায়িত্ব নেওয়া হলো, এবং কি আমাদের ঠাকুমা, আমার শাশুড়ি মা, ওনারা নিজে দীক্ষিত হয়ে নিজেরা ভোগ করতেন। আর একজন প্যান্ডেলের দায়িত্ব নিলেন, তার প্যান্ডেলের বিজনেস ছিল, বন্ধুদের মধ্যে প্যান্ডেলের দায়িত্ব নিলেন কেউ। ওই যে প্রথম কিন্তু যখন পুজো শুরু হয়, এখন তো আপনারা পেতল, কাঁসা, রূপো, সোনা দেখছেন, তো তখন একদম মাটির জিনিস দিয়ে শুরু হয়, অরিজিনাল মাটির জিনিস, মাটির কলসি, মাটির দ্বারঘট, মাটির বড় পিঠ সুচ, সমস্ত কিছু মাটি দিয়ে শুরু হয় আর কি। সেইগুলো আবার সুন্দর করে আঁকতেন, আলপনা দিতেন। গদাই মোদক নামে বাবার এক বন্ধু, এইখানে বড়মার মন্দিরের পাশে, ওদিকেই বাড়ি ওনার। উনি মারা গেছেন, এখন ছেলেরাও মারা গেছেন। তো উনি সমস্ত, আমি বিয়ের পরেও দেখেছি, উনি একটু তৈরি করে দিয়ে আবার আলপনা টালপনা দিয়ে সুন্দর করে হেঁকে থেকে দিতেন। এত সুন্দরভাবে সব করতেন। আবার কেউ ফলের দায়িত্ব, কেউ, এরকমভাবেই 5 জনে মিলেই শুরু হলো পুজোটা প্রথম বছর। তাই প্রথম বছর এখানে পুজোটা হওয়ার পরে মানে প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। তখন তো নৈহাটিতে এইরকম জাঁকজমক ছিল না, কিছু মানে 32 পরিবার সব ছিলেন আর কি, সমস্ত সামল মিত্র, সাধন মিত্র, ডাক্তার সাধন মিত্র, সামল মিত্রের বাবা, আরও সমস্ত বড় বড় এরা মানুষরা, মানে এরা ছিলেন। তারপরে এদিকে মহাদেব সাধুকা, এদিকে ওনারা তখন কেউ এগিয়ে এসে বললেন যে, বাবাকে বললেন যে দাদা, আমরা খুব ভালো পুজো হয়েছে, আমরা এই পুজোটাতে যদি কিছু আমরাও যদি একটু অংশ নিই, আপনি যদি ইয়ে করেন। বাবা বললেন করবি, কিন্তু কোনো চাঁদা টাদা দিতে পারবি না, কোনো কিছু ভার নিতে হবে, বলো। তখন বললেন ঠিক আছে, কেউ একটা করে এইভাবে একটু করে মার গয়নাগাটি শুরু হলো আর কি। কেউ বললেন ঠিক আছে, আমরা তাহলে প্রথম বোধহয় একজন কপালে টিপ দিয়েছিলেন, প্রথম একজন, আমি এখন নাম বলতে পারবো না, ভুলে গেছি, দিয়েছিলেন। তারপর বোধহয় প্রথম সোনার টিপও একজন এখানকারই কেউ একজন দিয়েছিলেন। এইভাবে পেতল, কাঁসার জিনিস এই আস্তে আস্তে করে মাটির থেকে আরম্ভ করে, ঠিক আছে পেতলের এটা দেবো, ডাল ঘরটা দেবো, কেউ বলেন ওইটা দেবো, এরকম করে শুরু হলো। কিন্তু বাবা কোনোদিন কারোর কাছ থেকে এখনো পর্যন্ত এই প্রথাই চলে আসছে, কোনো চাঁদা নেওয়া হয় না। তাও এইভাবে শুরু হলো পুজো। এই প্রথম 2 কিলো দিয়ে ভোগ শুরু হলো, আমাদের বাড়ি থেকে শুরু হলো। 2 কিলো চাল ডালের খিচুড়ি, 5 রকম ভাজা, তারপরে আপনার ফুলকপির তরকারি, তারপরে ওই ফুলকপির তরকারি, তারপরে চাটনি, পায়েস, আলু, সুজি,
এই দিয়ে প্রথম শুরু হলো। এখন আমরা এটাই করি। এখন আবার আইটেম বেড়েছে, পরিমাণও বেড়েছে। তারপরে এই করে এইভাবে আমরা পুজো শুরু হলো জাঁকজমক করে। প্রতি বছর বছর এমনি করে করে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর একটু করে করে মার মহিমা প্রত্যেকেরই খুব আনন্দ করে মেয়েটির অনেকেই মা বাবার সঙ্গে সহযোগিতা করতে শুরু করলেন। এমনকি বাবা বলেন ঠিক আছে দায়িত্ব নাও, কিন্তু ওই যা কিছু সব জিনিসই সব এই ভক্তদের দানের ওপর। কোনো সময় বাবা কোনো কারোর কাছ থেকে কোনো টাকা নেওয়া, কোনো চাঁদা নেওয়া, কোনো কিছু না, এখনও বিল বই ছাপানো কিচ্ছু করতে দেননি কোনো দিন। এইভাবেই আস্তে আস্তে করে সেই বড় মা, তারপরে সবাই তখন বাবার নামেতেই ভবেশকালী বলেই সবাই জানতো। এখনও আদি লোক যারা আছেন সবাই ভবেশকালী বলেই আর কি জানতেন। সেই করে ভবে করতে করতে তারপরে সেই থেকে যখন আমাদের হাতেও ছিল, আমরা যখন ওদের হাতে হ্যান্ড ওভার করি তখনও বড় কালী বলে বিলতে ছিল, আমাদের কাগজপত্র ছিল। তারপরে বড় কালী থেকে ওদের হাতে যাওয়ার পরে উনি তার মহিমাতে তার এতে বড় কালী বলেন। তবে আমাদের মা ভীষণ করুণাময়ী, ভীষণ আনন্দময়ী এবং ভীষণ ভালোবাসা চান এবং দুহাত তুলে সবাইকে আশীর্বাদ করেন। কিন্তু তার খুব অল্প চাওয়া। তিনি এখন রাজরাজেশ্বরী হয়ে সোনার গহনাতে সেজে আসেন বটে, কিন্তু তার চাওয়া খুব অল্প। আচ্ছা, আপনি এবার বলুন যে এই বড় মার যে মন্দির কোন কোন সময় কোন কোন এই যে উৎসব সারা বছরে কিভাবে পালন হয়? মন্দির তো রোজ এমনিতে তো রোজই পুজো হচ্ছে, ভক্তের আগমন রোজই। মন্দির তো ওই এক বছর হলো, এক বছর না কয়েক বছর হলো মন্দিরটা, এই মন্দিরটা নিচে তখন মা ছিলেন আর কি। আর এই যে এখন যে মন্দিরটা বড় হয়ে মা যে বসেছেন এই বছরের লক্ষ্মী পুজোর দিন থেকে আর কি মা প্রতিষ্ঠিত হয়েছেন। এইটা কষ্টি পাথরের মূর্তি, এটা এই এক বছর এখন হয়নি। এটা তাছাড়া কয়েক বছর হয়েছে। 2012 সালে যখন আমার হাজবেন্ড সেক্রেটারি ছিলেন, যখন ওদের সাথেই সবাই এখানকার ছেলেদের সাথেই অমরনাথ তীর্থ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দর্শন করে ফেরার পথে উনি মানে ওদের হারিয়ে ফেলেছিলেন আর কি ওপরে, তার রাত্রির ওপরেই ছিলেন। তারপরে সেই জন্য আমরা কিছু জানি না। ওরা ভেবেছে যে কাকা কাশ্মীর জানে, যেমন এয়ারফোর্সে হিন্দুস্তান এয়ারফোর্সে চাকরি করতেন, এত জানতেন কাকা ঠিক বেরিয়ে গেছে এ ওকে বলছে। কিন্তু ওরা তুষার ঝড় শুরু হয়ে গেছিলো, ওরা ইয়ে করতে পারেনি। তারপরে উনি বললেন আমাকে পরের দিন ফোনে বললেন যে আমি কাল রাত্রিরে ওদের হারিয়ে ফেলেছিলাম, ওদের কোনো দোষ নেই, আমি জানো তো ইয়ে হয়ে গেছি, আমি পাহাড়ের কোলে মাথা রেখে বসেছিলাম। এবার ওই ঠান্ডা লেগেছে না, এত ঠান্ডা লেগেছে, আর উঠবার সময় সেই পায়ের জুতো চলে গেছিলো, বরফের মধ্যে ঢুকে গেছিলো, ওই সময় একটু ঠান্ডা লেগে গেছে। তা বলেন যাক আমি যখন নেমেছি আমি ঠিক বাড়ি যাব। আমি যখন নেমেছি, এইটা আমার সঙ্গে আগের দিন রাত্রি 8টায় কথা হয়েছে। পরের দিন সকালবেলাতেই তো উনি শুনলাম উঠে, মানে ওরা নিয়ে আসবে বলে সব রেডি হচ্ছে, তারপরে শুনলাম যে উনি উঠে বাথরুম যেতে গেছেন, পড়ে গিয়ে স্ট্রোক হয়ে গেছিল আর কি, গিয়ে চলে যান। যাক সেটাও আমরা মেনে নিয়েছি, কারণ ওটা মার ইচ্ছাতে। কারণ উনি এমনই একটা মানুষ ছিলেন, এরা সব এখানকার লোকাল ছেলে জানে, ওনার কোনো শত্রু ছিল না এবং ওনাকে মারারও কেউ ছিল না। কিন্তু মার ইচ্ছাতেই মা ওনাকে সরিয়ে নিয়েছেন। আমাদের কাজ শেষ হয়ে গেছে, ওনার কাজ শেষ হয়ে গেছে। এইবারে মন্দির হবে, বৃহৎ সমস্ত কিছু হবে, তার জন্য বড় সবাইকে দরকার, আরও অনেক নৈহাটিবাসী সবাইকে দরকার, পুলিশ প্রশাসন বলুন, আমাদের পৌরসভার সবাইকে প্রয়োজন। তাই মা ওনাকে সময় মতন সরিয়ে নিয়েছেন, তাই আমাদের আবার এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবং সমস্ত দর্শকদের জন্য মা আবার এখানে বাবা একদিন বলেছিলেন যে দেখবি ওর মহিমা ও নিজেই প্রচার করবে, একদিন দেখবি দিকে দিকে ওর মহিমা ছড়িয়ে পড়বে। আর ও তো ছোট্ট মেয়ে, ভয় পাস কেন, ও দেখতেই অত বড়, কিন্তু আমাদের ছোট্ট মেয়ে, আমাদের বলেছিলেন। হ্যাঁ, সেইটা বলতেন। তাই আমি এখন যখন এই মূর্তিটা যখন হয়েছে তখন ওনার কাছে যাই, যখন ভাবি সত্যি তুমি ছোট্ট মেয়ে, মনে হয় যেন তোমাকে কতক্ষণে আমরা জড়িয়ে ধরতে পারলে হয়। এরকম আমাদের পরিবারের নিয়ে ঠিক এরকম, আমাদের যা কিছু সমস্ত কিছু মানে তাকে উৎসর্গ না করে খাওয়া হয় না, তাকে না বিয়ে করা হয় না, আমাদের যত কিছু অনুষ্ঠানে সব তাকে আগে পুজো দেওয়া হয়, নেমন্তন্ন করা হয়। তবে সেইভাবে এইভাবেই উনি আস্তে আস্তে করে ওই ভবেশকালী থেকে বড় কালীর থেকে ওদের হাতে যখন আমরা 12 সালে যখন উনি দেহ রাখবার পর যখন আমরা ওদের হাতে ওই এখন তাপস ভট্টাচার্য সেক্রেটারি ওই আর কি ছিল আর কি গ্রুপের মধ্যে। আর ওই
কাকাকে দেখভাল করেছিল এবং নিজে না বিয়ে করে তারপরে এখানে যখন ফোন করেছিল, আমি কিছু জানি না, আমার সব নন্দারা বলে দিয়েছিলেন যে তুমি যেভাবে হোক ওনাকে বডি যখন ওনাকে যখন পাওয়া যখন গেছে যেভাবে হোক নিয়ে এসো, আমরা তা সেই ও কপিনে করে সে খুব ব্যবস্থা করে নিয়ে এসেছিলো আমাদের কাছে। বিরাট পাওয়া যে আমরা একদম এই জায়গাটাতেই শোয়ানো ছিল কপিনটা, মনে হচ্ছিল যেন একদম মহাদেব শুয়ে আছেন, মানে এতটুকুনি কোনো আঘাত না, কিচ্ছু না, এত সুন্দরভাবে উনি যেন মানে মা যেন বলে দিলেন। আবার ঠিক বলেছিলেন আমাকে মুখে যে আমি ঠিক বাড়ি যাবোই, তাই মা বাড়িও পাঠিয়েছেন, আমরা ঠিক সময় কাজ টাজও করতে পেরেছি, সব কিছু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তারপরেই আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, 2 মাস টাইম চেয়ে নিলাম, তখন আমাদের পরিবারের সকলকে বলা হলো জামাইদের ছেলেদের যে দায়িত্ব নেবে কিনা করবে কিনা, তখন সবাই তো কর্মরত যার যার মতন চাকরি ওরা কেউ আর বললো না কাকার সঙ্গে আমরা করেছি, আমরা নিজেরা এই দায়িত্ব আর পারবো না বলে কেউ থাকলো না। হ্যাঁ, তখন আমরা ওই আমাদের যে কমিটি ছিল, আগের যে কমিটি ছিল, ওই কমিটিতে আমার হাজব্যান্ডেরই বিশেষ বন্ধু, ওরা দুজনেই বেশি ছিল, কৃষ্ণচন্দ্র দে, সে তখন আমার কাছে এসে জিজ্ঞাসা করলো বলে আমরা বললাম হ্যাঁ। তখন ওই কমিটিকেই পুরোনো কমিটিকে ডেকে এই আমার ঘরে বসেই আমরা সমস্ত কিছু কাগজপত্র রেডি করে ওনাদের হাতে আমাদের ইচ্ছাতেই এবং ওদের কমিটি সকলের ইচ্ছাতেই ওই ডাবলু ভট্টাচার্যকে সেক্রেটারি করা হয়েছে। আর কীরকম আর একটা অদ্ভুত নিয়ে ঠিক আগের বছরেই ও এই বড় মার কাজে, আমাদের যেমন আমাদের বাড়ির লোক ছাড়া ওই সময় কোনো কেউ কাজ করতে পারে না, মানে অন্যদের করতে হতো না, এটাই রেওয়াজ হয়ে এসেছিল। আমাদের সব পৈতে দিয়ে 11 বছরের সব পৈতে দিয়ে বাবা সব ছেলেদের কাজ শিখিয়েছিলেন, তেমনি বাবা ছোটো ছেলে, বাবা সব নাতিদের সব বাড়ির ছেলেদের সব 11 বছরে আমাদের পৈতে দিয়ে সব সঙ্গে কাজ শিখেছিলেন। সব স্কুলে যেত, তার মধ্যে বড়মার নৈবেদ্য, বড়মা কাজ গুছিয়ে সব যেত, সন্ধ্যাবেলায় এসে করতো, এরকমভাবে সব নিজেরাই করা হতো। তার ঠিক সেই বছরে আগের বছরেই ওই ছেলেটি কাঁচলপাড়াতে থাকে, এসে বললো যে এরকম কাকা আমি ঢুকবো, আমি মার কিছু করতে চাই। তখন আমার কাছে এসে বললেন একটা ধুতি দাও বলে একটা ধুতি চেয়ে নিয়ে গিয়ে দিলেন, দিয়ে ওই সেই এটাও মায়ের ইচ্ছা, আমি এখন মনে করি যে ওই নিয়ে ও প্রথম ঢুকলো। আগে কোথায় মানে কত এই যে চৌরাস্তা মোড়ে, কতদিন আগে, ওটা তো ওই যে বললাম 94 বছর আগে, 94 বছর আগে অনেক বছর হয়েছে এবং ওখানে হয়েছে এখনো পর্যন্ত ওখানে কিন্তু ওই সময় পুজো হয়। আচ্ছা, পুজো হয় ওটা কোন সময় হয়? ওইটা ওই কালী পুজোর সময়, আসলে যে কালী পূজা দীপনীটা কালী পুজো যেদিন সেদিন হয়, ঠিক আছে, ওই দিনকেই ওই লক্ষ্মী পুজোর দিন কাঠামো বসে, আর তারপরে ওই ইয়ের থেকে ওই পুজো শুরু হয় আর কি। ওইখানে 4 দিন মানে 4 দিনের পুজো। এখনো যে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর 4 দিন পুজো হয়, হ্যাঁ, মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর মার যে মূর্তি হয়েছে তারপরেও কিন্তু ওই 4 দিন ওখানেও কিন্তু এখনো পুজো হয় কিন্তু। আচ্ছা, এই বছরও হয়েছে, হ্যাঁ এই বছর হয়েছে এবং কি মার মূর্তি প্রতিষ্ঠা হওয়ার ওই বিশাল বড় মানে বিরাট ঠাকুর হয়। আচ্ছা, ওইখানেই তৈরি হয় না? ওইখানেই লক্ষ্মী পুজোর দিন কাঠামো বসে এবং ওইখানেই তৈরি হয় এবং ওইখানেই সাজানো হয়, হ্যাঁ, সমস্ত কিছু করে। তারপরে 4 দিনে পুজো টুজো সব হয়। এমনকি সুন্দর আমাদের মার মানে যাওয়ার দিনে সকালবেলা একটা নির্দিষ্ট টাইম ধরে বিসর্জনের পুজো হয় এবং সমস্ত এই নৈহাটিবাসী সবাই উপস্থিত থাকে, সবাই শান্তির জন্য, সবাই মানে একটা ভীষণ আনন্দ এবং ভালোবাসার সঙ্গে মাকে আর দিয়ে করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ওইখানে তো আমি নিজেই পুজোর জোগাড় করতাম, গিয়ে একদিন এসে ওনাকে বলেছিলাম যে দেখো সকালবেলা থেকে আগের দিন থেকে লাইন পড়ে, সকালবেলা থেকে লাইন পড়ে, আর এই এত ঝুড়ি সেই জবা ফুল না নষ্ট হতো, মালা তোলা হচ্ছে দেওয়ার মতন নেই। আমি এসে তখন ওনাকে বললাম যে দেখো এইভাবে মালা নষ্ট হয়, তখন উনি আবার ওই কৃষ্ণদাকে ওনার বন্ধুকে বলেছেন, তখন ওনার মাথার থেকে এই আইডিয়াটা বেরিয়েছিল। এর মধ্যে বললেন যে দেখ আমরা এইবার সামনের বছর বোধন যখন বললেন, তার সামনের বছর বঞ্চ আমরা এইটা করবো, মানুষকে কনভিন্স করাবো যে এইভাবে আপনারা যে পয়সা খরচ করে মালাগুলো দেন, এগুলো কিছুই মাকে দেওয়া যায় না, পুজো নষ্ট হয়, তার থেকে আমরা একটা বক্স করবো, ওটা শুধু মালার জন্য আপনারা টাকা দেবেন, সেই অনুপাতে মালা পরানো, এই আইডিয়া। তখন উনি এসে আমাকে বললেন জানো কৃষ্ণা এই কথা বলছে, আমি তখন খুব সঙ্গে আমার খুব খুশি, আমি যে হ্যাঁ খুব ভালো আইডিয়া, এটা
সেই থেকে এইটাই চালু হয়েছে। আচ্ছা। সেই থেকে ওই ওই মালা ওইভাবে আর নষ্ট হয় না। এবং সবাইকে ওরা নিজেরা বুঝিয়েছে, বোঝানোর পরে প্রত্যেকে মেনে নিয়েছে। আসলে আমাদের শ্বশুরমশাই সময় থেকে দেখে এসেছি এই বাড়ির প্রত্যেককে সবাই একটা ভীষণ রেসপেক্ট করতো, এবং আমাদের ছেলেরাও ভীষণ সৎ এবং ভালো মানুষ, এবং প্রত্যেকেই ভীষণ সম্মান করতো। ওরা এইভাবে বুঝিয়েছে, বুঝিয়ে এই একটা নতুন জিনিস যে এখন যার জন্য দেখবেন আমাদের মা যেদিন যান সেদিন পুজো বিসর্জনে কাজ হয়ে যাওয়ার পর সমস্ত গহনা খুলে নেওয়া হয়, নিয়ে সমস্ত তো ওই লকারে চলে যায়। তারপরে সমস্ত ফুলের গহনা তৈরি হয় তার আগের দিন থেকে তুলে হয়। আজকেই তো শুনলাম কি গহনার হিসাব নিকাশ সব হচ্ছে, সমস্ত ফুলের গহনা তৈরি হয়। সেই ফুলের গহনা পরিয়ে মাকে মালা থেকে আরম্ভ করে সে বৈষ্ণবী বেশের হাতে কমণ্ডলও দিয়ে উনি তখন, আমাদের কিন্তু বৈষ্ণবী কালী, আমাদের বলি হয় না, আচ্ছা বলি হয় না, এমন কি কারণ দিয়ে আচ্ছা হয় না। আচ্ছা একটা মাসিমা এটা জিজ্ঞেস করবো যে আপনি তো মানে আপনাদের পরিবার বা এখানে সবাই এই যে বড় মাকে তো মানে নিজেদের ঘরের মেয়ের মতনই দেখেন, একদম বলতেন আমাদের মাথার উপর মনে করবি। সেই সময় আমাদের একদম পরম আত্মীয় এসেছেন, তাকে আমরা 4 দিন ভালোভাবে যত্ন করব, সেবা করব, এইভাবে বাবা মানে শিখিয়েছিলেন কোনো আমাদের। অলৌকিক ঘটনা, আধ্যাত্মিক কোনো ঘটনা আপনাদের তো অনেক আছে, একটা কিছু বলেন? অনেক কিছুই অলৌকিক ঘটনা আছে। একটা বাবার কাছে শোনা ঘটনার কথা বলি, সেটা হয়তো আমার বিয়ের আগে কি পরে ঠিক খেয়াল নেই। মানে বাবা আমাদের এই পুজো হয়ে যাওয়ার পর, ওরা জানে পুজো হয়ে যাওয়ার পর ওই সত্যনারায়ণ পুজো হয় ওই রাস পূর্ণিমার দিন। যেমন এখানে প্রথম কিন্তু আমাদের বড়মার পুজোয় বাবা শুরু করেন, সেই দেখে দেখে তারপর আবার এখানে সর্বমূলতে আমরাও করবো বলে এই গ্রিন কালী বলে এখানে গ্রিন চক্রবর্তী না গ্রিন গাঙ্গুলি কি ওনার নামে এখানে এটা এই গ্রিন কালী বলে এইখানে একটা পুজো শুরু হয়। তাই এরকম করে করে যতগুলো পুজোতে না সব জায়গাতেই আবার নারায়ণ পুজো হতো, সেই বড় নারায়ণ ঠাকুর পুজো হতো। সেই নারায়ণ পুজো, হ্যাঁ পুজোর পরের দিন না, ওই কালী পুজো বিসর্জন হয়ে গেল, তারপরে পূর্ণিমা পরে রাস পূর্ণিমা, ওই রাস পূর্ণিমাতে পুজো হয়। এবার তখন তো বাবা নিজে সব কিছু করতেন, পুজোর জোগাড় টোগাড় করে তখন ওই সিন্নি দিয়ে, ওরা জানবে হয়তো সিন্নি সবাইকে সিন্নি দিচ্ছেন, প্রসাদ সবাইকে, এত লোক ছিল না তখন, সিন্নি দিচ্ছেন, দিয়ে অনেকক্ষণ পরে বাবার মনে হয়েছে তখন ওই যে মন্দিরে যেখানটা পুজো হয় মন্দিরে উল্টো দিকের বাড়িটা, ওই বাড়িতে এরকম গেট করা ছিল আর কি, চেয়ার মতন করা ছিল। তো বাবা তখন গিয়ে চেয়ারে বসেছেন, তা বসে তখন বাবার নিজের মনে হয়েছে যে আমি তো নিজেই তো প্রসাদ খেলাম না, এতজনকে প্রসাদ দিলাম, আমি তো সিন্নি খেলাম না বলে বাবা এই 2টো আঙ্গুল নিয়ে মুখে দিতে যাচ্ছেন। তখনই বাবা দেখছেন বাবার সামনে এখানে দাঁড়িয়ে খেতে যাবেন, তখনই এক সামনে পাগলি এসে দাঁড়িয়ে বলছেন যে কিরে ভবেশ, তুই আমাকে সিন্নি দিলি না? তখন বাবা বলছেন সে কি, এতজনকে এতক্ষণ প্রসাদ দিলাম, তুমি কোথায় ছিলে, নাও খাও, আমার আঙুলটাই চাটো বলে মুখে হাত ঢুকিয়ে দিয়েছেন। তারপরে তখন কিছুক্ষণ বাবার কোনো সম্বিত ছিল না, তারপরে একটু পরেই বাবা তাকিয়ে বলছেন আরে আমি তো পাগলির মুখে হাত ঢুকিয়ে দিলাম, আমি এটা তাকিয়ে দেখছেন কোথায় পাগলি কোথায় কি, অথচ আঙুল দুটোতে পুরো সিন্নি মানে খাওয়া। তাই এই গল্প আমার বিয়ের পর বাবা আমাকে নিজে মুখে বলেছিলেন, জানিস আমাদের এখনও গায়ে কাটা দেয়, মানে এমনিভাবে মানে জানিস বেটি আমার কাছ থেকে খালি পালিয়ে বেড়ায়, অথচ এইভাবে আমাকে পরীক্ষা করে বলে বলতেন। আমি বসে আমার সঙ্গে, উনি তো বাইরে চাকরি করতেন, চলে যেতেন, আমি বাবার সঙ্গে সঙ্গ দিয়ে সন্ধ্যেবেলা থেকে, আমাদের শাশুড়ি মা অনেক আগে মারা গেছেন, ওই বসে এইসব গল্প করতেন। আরেকদিনে এইরকমের অলৌকিক ঘটনা আরেকটা, এরকম আমাদের বাবা রাত্রিবেলা কোথায় গুরুর বাড়ি থেকে কীর্তন করে ফিরছেন, তখন ওই ওটা ধর্মশালা ছিল, তো ধর্মশালাতে একজন সন্ন্যাসী ছিলেন, ওনার নামটা এখন ভুলে গেছি, উনি তখন দেখে বলছেন বাবু এরকম অনেক রাত্রিরে আপনাদের বাড়ি থেকে এরকম একজন মেয়ে বেরিয়ে গঙ্গার দিকে যায়। তারপরে যে পাহারাদার আবার হয়েছে যে পাহারাদার ছিল সেই পাহারাদার তখন তো এমনি হুইসেল বাজিয়ে ওই মশাল নিয়ে পাহারা দিত না তখনকার দিনে রাস্তায় পাহারাদাররা, সেই পাহারাদারও বলেছে বাবু এরকম আপনাদের এরকম আপনাদের বাড়ি থেকে একজন বেরিয়ে যান, গঙ্গা ঘাটে যান। বাবা বললেন তাই, ঠিক আছে। তখন কিন্তু আমাদের বাড়ি প্রচণ্ড রেস্ট্রিকশান ছিল, তখন আমাদের বাড়ির মেয়েরা বাইরে বেরোতো না কখনো। তারপরে বাবা বলছেন ঠিক আছে দেখবো।
বলে তারপরে একদিন বাবা এরকম কীর্তন করতে করতে রাত্রি 1টা-1:30টার সময় আসছেন, তখন দেখছেন যে ঠিক লাল পাড় শাড়ি পরে চুল এলো একটি মেয়ে, ঠিক বাবার আগে আগে আমাদের আমাদের বাড়ি যেমন আপনারা এলেন সোজা গলি দিয়ে এরকম ঢুকে এসে ওই যে বাইরে এখন ফুল গাছ দেখলেন না, ওই ফুল গাছের পেছনে এখন তো এরা সব নোংরা টোংরা করে রেখেছে, ওইখানটাতে কাঠাম থাকতো। প্রথম যে মায়ের কাঠাম, তার কাঠাম ওইটা তখন কাঠের ছিল, এখন তো এরা লোহার এবং চাকা লাগিয়ে সব করে নেওয়া হয়েছে। তারপর এই আমার হাজব্যান্ড থাকতেই করে নেওয়া হয়েছে। তা ওই কাঠামটাই আমাদের বাড়িতে থাকতো। তো বাবাও পেছন পেছন, বাবা বলেন যে কি কে তুমি যাচ্ছ বলে, বাবাও পেছন পেছন ঠাকুরের নাম করতে করতে আসছেন, তারপর দেখছেন যে এসে ঠিক কাঠামে নিয়ে গেলেন। তখন তারপরে ওনাদের বলেছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখেছি কে, ঠিক আছে। সেই ঘটনাও বাবা নিজে মুখে আমার কাছে বলেছিলেন যে জানিস সেইটাই মানে একটা অদ্ভুত অলৌকিক ঘটনা। তারপর তো থেকে তো নানা রকম আরও হচ্ছে, তবে ওনারা খুব অন্তর্মুখী ছিলেন, আমার হাজব্যান্ড বলুন, বাবার ছেলেরা বা বাবা নিজে সব কিছু সবাইকে জাহির করা বলা পছন্দ করবেন না, কর্ম করে যাও ফলের আশা করবে না, এই ছিল ওনাদের ইয়ে। আর হচ্ছে যে দেখবে ওর মহিমাতে একদিন ওই সবাইকে ডেকে আনবেন এবং উনি ওনার দিকে দিকে ওনার ইয়ে ছড়িয়ে পড়বে, ওনার করুণা, ওনার ভালোবাসা, ওনাকে শুধু ভালোবাসবি, শ্রদ্ধা করবে, এই উনি আমাদের বলতেন। আমরা এখনও সেইভাবেই করে আসছি। এখনও মেন ভোগটা আমাদের বাড়ি থেকেই হয় এখনও। হ্যাঁ, ওখানে অনেক ভোগ হয়, আমাদের বাড়িতেও এখনও মেন ভোগটা হয়। আমরা নিজেরাই সব দীক্ষিত, আমাদের মেয়েরা বউরাও সব দীক্ষা নিয়ে নিয়েছে, সব আমরা মিলে করি এবং খুব সুন্দর আনন্দ হয়। সেই সময় আমাদের বাড়ি একটা বিরাট মিলন মেলা। বাড়িতে কে কে আছে? এখন আপাতত কেউ নেই, আমরা 3 জন আছি, আমার 2 যা তার ছেলেকে নিয়ে আছি, সবাই রিসেন্ট আমার এদিকে খুশাশুড়ি ছিলেন মারা গেছেন। আর ওই সময় সবাই আসে, এমনকি মাসে বাড়িটাও তো পুরনো, অনেক 100 বছর বাড়িটা হলো। তা তখন সেই সময় সবাই আসে, মানে এমনিতেও মাসে একবার করে সবাই আসে, 1-2বার করে আমার মেয়ে আসে, এবারে এই ঘরে কাকিমার মেয়েরা আসে আমাদের কাছে খাওয়া দাওয়া করে। আবার এই কালী পুজোর সময় তো মানে ভর্তি, আপনাকে বসতে দাঁড়ানোর জায়গা দেওয়া যায় না, অথচ ওর মধ্যেই সবাই আনন্দ করে। ভাগ্নি যে যেখানে আছে ননদ সবাই আসে, সবাই ওই সময় আসবেই একদম। সেটা যে আমাদের কাছে একটা কি বিরাট জিনিস, মানে আনন্দ। হ্যাঁ, তারপরে আমাকে জিজ্ঞেস করেছিলেন উনি এই আগের বাড়িতে বলতে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে এত বছর ধরে আমার কাজ করছেন, সেবা করছেন, তা আপনি নিজে কিছু পাননি? তখন আমি কি বলবো, আমি যে হ্যাঁ অনেক কিছু ফিল করি, ওনাকে অনুভব করতে হয়, বোঝা যায়, ফিল করি ঠিকই। তো একটা কথা আপনাদের বলতে পারি, সেটা আমি কোনোদিন কারো কাছে বলিনি, ওনাদের কাছে প্রথম বলিনি। আমার হাজব্যান্ড যখন ওই অমরনাথে যাবেন ঠিক করেছেন, আমাকে কিছু বলেননি, তখনও আমি জানি না ওদের সাথেই যাবেন ঠিক করেছেন, ওই তাপের ভট্টাচার্যদের সাথে ঠিক করেছেন। তারপরে ঠিক 10-15 দিন আগে হঠাৎ করে ঠিক ওইখানটায়, ওই গেটের সামনে ওখানটায়, আর আমার হাজব্যান্ড ওইদিকে আমাদের বাথরুম আছে, বাথরুম থেকে আসছেন ওইখানটা দাঁড়িয়ে, হঠাৎ করে আমি এখান থেকে দেখছি যে কার সঙ্গে কথা বলছেন, দেখছি লাল পাড় শাড়ি পরে এরকম কোকড়া মাথায় চুল, একজন ঠিক ওই গেটের সামনেটা দাঁড়িয়ে। আমি তখন ভাবছি বেশ 5-7 মিনিট ধরে কথা হচ্ছে দুজনে, আমি ভাবছি কী হয়ে পারতো বলে এখানটা এগিয়ে এসছি। তখন ইশারা করছে আমাকে, তখন আমাকে বললো যে শোনো তুমি ঘর থেকে, তখন আমাদের এই বড়মার তরফ থেকে কাপড় দেওয়া হতো কিছু, তখন তো এরকমভাবেই আমাদের আবার একটু বস্ত্রদান উৎসবও হয়, হয়ে যাওয়ার পর সবাইকে মানে খাওয়ানো হয়, বস্ত্রদান করা হয়। তো তখন ওটা উনি করতে চেয়েছেন, করা হয়ে ওঠেনি, মানে করে তো একটা বাধা থাকে, যাই হোক তখন একটা কিছু দেওয়া হতো যে বৌদি সবাইকে দেবে। আমি আমাকে অনেকটি সকলকে দিতাম, সমস্ত গরিবদের এদের আমার কাছ থেকে, এখনও পর্যন্ত ওরা আমার কাছে, এখনও আমি ওখানে পাঠাই, এখন ওর কাছে যাও ওরাই প্রচুর দেয়। তা সেরকম আমাকে বললেন একটা লাল পাড় শাড়ি আর তার সিঁদুর নিয়ে এসো, আর আমার পকেট থেকে দেখো কী টাকা আছে একটু নিয়ে আসো বলে, আমি তো সেই মাথায় ঘুমটা দিয়ে, আমাদের ঘুমটা দেওয়া আমাদের পারিবারিক রেওয়াজ দিয়ে ওইখানে এগিয়ে গেছি, গিয়ে দেখছি আমারও কীরকম একটা সেই মুহূর্তটা কীরকম হয়ে গেলাম। তারপরে সঙ্গে সঙ্গে দাও মাকে, নাও মা তুমি নাও বলেছেন। মা বিশ্বাস করবেন না, ঠিক এইদিকে মুখ করে আমাদের ওইদিকে সোজা তাকিয়েছিলেন, এদিকে বাড়ির দিকে মুখ করে একবার বাড়িটা পুরো তাকিয়ে দেখলেন, দেখে নিয়ে মাথাটা নিচু করে এরকম 2 হাত পেতে আমার কাছ থেকে লাল পাড় শাড়ি আর সেটু নিয়ে নিলেন। আমি তো সেই দিয়ে নমস্কার করে চলে এলাম। এখন আমি ফিল করি যে মা নিজে আমার ছেলেকে নিয়ে নেবেন, তো সময় হয়ে আসছে, কিন্তু মারও কষ্ট হয়েছে, কিন্তু মায়ের জন্য মাথা নিচু করে আমার কাছ থেকে নিজে হাতে
আমার শাঁখার সিঁদুর আলতা সিঁদুর নিয়ে গেলেন। এটা আমার নিজের মানে মনের ভাবনা, এটাই আমার কাছে একটা বিরাট পাওয়া মনে হয়। সত্যিকারে আমি এখন মনে হয় আমি ওই জায়গাটা যেতে গেলে আমার পা দিতে গেলে ইচ্ছা করে ওঠে, মনে হয় মা একটু আমি হাত তুলে নমস্কার করেছি। কিন্তু তাই এইরকমভাবে একটা পাওয়া, এইরকমভাবে একটা অলৌকিক ভীষণ কাণ্ড। আরেকদিন এরকম এই কিছুদিন আগে 2-1 বছর আগে আমি যাচ্ছি, এখানে একটা বুড়িমা ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে ওষুধ নিতে যাচ্ছি। তা আমি 2000 টাকায় ব্যাগে করে নিয়ে গেছি, কোনো খুচরো ছিল না। নিয়ে গেছি, গিয়ে ওর দোকানে গিয়ে ওষুধ নিতে দিয়েছি। দেওয়ার পরে ওষুধ বললো কাকিমা ওষুধটা আমি সন্ধ্যাবেলা পাঠিয়ে দেবো। তাই আমি বললাম টাকাটা তুমি তাহলে রেখে দাও। নিতে চাইছিল না, তাই বললাম না তুমি টাকাটা রেখে দাও, তুমি কাউকে দিয়ে পাঠাবে, তখন ব্যালেন্স পাঠিয়ে দিও ওকে। দিয়ে আমি চলে আসছি। বিশ্বাস করবেন না, আমি আস্তে আস্তে ঠিক ওই পাঞ্জাবিদের ওখানে একটা দোকান আছে, পাঞ্জাবিদের দোকানটা তখন এখন বোধহয় কাপড় টাপড়ে করেছে, তখন ওই এইসব বিস্কুট টিস্কুট এই সমস্ত জানি ছিল না, ওই বাচ্চা ছেলে একটা ছিল। ওইখানটায় পট করে আমার সামনে এরকম কালো মতন লম্বা চুলটা এলো করা একজন দাঁড়িয়ে পড়েছেন, দিয়ে আমার খুব খিদে পেয়েছে, আমাকে এইখান থেকে একটা ওই বিস্কুটটা দেখিয়ে বলছেন, ওই শোকেসে দেখি এই বিস্কুটটা কিনে দিয়ে। আমি না ঝট করে কিনে নিজে কিরম হয়ে গেছি। আমি ভাবছি যে যা আমি তো পুরো টাকাটা ধরে দিয়ে আসলাম। আমি তখন বললাম যে বাবা মা তুমি আমার সঙ্গে চলো, আমি তো এখানে তো আমার দেখো, আমি আমার ব্যাগ খুলে ওনাকে দেখালাম, দেখো আমার কাছে আমি কোনো সময় কেউ কিছু চাইলে আমি না খেয়েও মানুষকে খেতে দিই, এটা হচ্ছে আমার স্বভাব। না দিয়ে আমি তোমাকে কিছু দিতে পারবো না। কিন্তু আমার সেই মুহূর্তে বুদ্ধি খেলালো না যে ওরা তো সব আমার আমাকে চেনে, আমি বললেই ওরা বিস্কুটটা দিয়ে দিত, বা ওই উল্টে পরিবেশ দোকানে গিয়েও টাকাটা নিয়ে আসে দিতে পারতাম। কিন্তু আমার মুহূর্তের মধ্যে আর তখন আমি বললেন নেই, ঠিক আছে চল, ঠিক আছে বলে সেকেন্ডের মধ্যে আমার যেন একটু চোখটা কিরম আপসা করে দিলেন। সেকেন্ডের মধ্যে আমি এই শুধু ওর দোকানটার দিকে তাকিয়েছি যে বলবো কি বিস্কুটটা দেওয়ার জন্য, সেকেন্ডের মধ্যে নেই। তারপর তো ওই সোজা রাস্তাটা আসবো এতটা, আমিও আসছি কোথায়, উনি কোথায়, মনে মাথায় এদিক ওদিক তাকাচ্ছি কোথায় কিছু কেউ নেই। তারপরে আমি সেই ঘটনার পর আমি বেশ কিছুদিন একটু শারীরিক অসুস্থতায় ভুগেছি, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তার পেছনে। তা আমি তারপরে সেই বিস্কুট কিনে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। মানে কোনোদিন এরকম ভুল মানে ওর মা বলেন দাঁড়া তুই নেই বললি দিলি না, দাঁড়া তোকে দেখাচ্ছি। মানে তারপরেই আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। এইগুলো আমার নিজস্ব মানে আমার পাওনা, আমার আমি নিজের অভিজ্ঞতার থেকে যেগুলো। তারপর তো ছোটোখাটো জিনিস তো আছেই কত, এগুলো তো বলার না, সবসময় ফিল করি। এই কালকে একটা কথা বলি, কালকে এই প্রচণ্ড গরম ছিল না, ভীষণ রোদ। আমি মাঝে মাঝে এরকম হইচই শুনে একটুখানি ওই গাছের ফুল তুলতে গেছি, গিয়ে ওইখানটা একটু দাঁড়িয়েছি, রাস্তা অবধি যাইনি, ওইখানটা দাঁড়িয়েছি। দেখছি সমানে দৌড়ে লোক মাথায় কাপড় দিয়ে, ঘোমটা দিয়ে, ছাতা দিয়ে সব যাচ্ছে, না কি রোদ গরম। আমি বলছি কী কষ্ট সবার হচ্ছে এই রোদে, আর বেলা 1টা পর্যন্ত। আর তখন তো আমার প্রচণ্ড প্রখর রোদ। বাড়ি এসে আমার খুব মনে কষ্ট হচ্ছিলো। পুজো করছি আর মাকে বলছি যে আমার ঘরেও রয়েছেন মা, পুজো করি রোজই, পুজো করছে, বলছি মা মানুষদের এই গরমে এটা কী করা যায়, এই গরমের মধ্যে মানুষ অসুস্থ হয়ে পড়বে, তুমি একটু দেখো, সবাইকে লক্ষ্য করো, আমার ভীষণ কষ্ট লাগছে। মা অদ্ভুত, আজকে সকালবেলা কিরম বৃষ্টি হয়ে কি সুন্দর ওয়েদার, আজকে রবিবারে প্রচণ্ড ভিড় হয়েছিল, কিরম অদ্ভুত। এই আমরাও তো তাই ভাবছি, মানে এইরকম করে উনি কথা শোনেন। আমি এটা আমার ফিলিংস, এটা আমরাও তো আসবো করছিলাম যে ভাবতে পারছিলাম না যে কি করে আসবো। অদ্ভুত ওয়েদার, মানে খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এত মানে শেষ করতে ইচ্ছা করছে না, মানে এত ভালো লাগছে। তারপরে এতদিন পর্যন্ত আমরা সমস্ত কিছু ওই গয়নাগাটি কথা তো বললাম, এইভাবে আস্তে আস্তে করে কেউ মাথার মুকুট দিয়েছে, কেউ গলার হার, তারপরে প্রতি বছরের যে ছোটোখাটো জিনিস মানুষ দিয়েছে সেগুলো রেখে রেখে জড়ো করে এক একটা মা জিনিস তৈরি হয়েছে। আচ্ছা, এই যে দেখলাম যে অনেক শাড়ি সবাই যে ভক্তরা দেয়, তো এই শাড়ি দেওয়ার কিছু নিয়ম আছে যে মানে আমি দিলে শাড়ি পরানো হবে, মানে এখানে পরানো হয় তো প্রত্যেক দিন মাকে বেনারসি পরানো হয়। এমনকি এইসব শাড়ি সমস্ত গরিবদের আমার হাজবেন্ড থাকাকালীন থেকেও হতো, যে তখন 2-4 দিনে পড়তো, 2-3টে হয়তো পড়তো পেলে ওরা সব। এমনকি সোদপুরে একবার একজন গরিবের বিয়েতে আমি নিজে গিয়ে দিয়ে এসেছেন শাড়িটা। লেখাতে হয় নাকি, মনে হয় এখন কদিন আগে
এসে ওদের ভক্তরা বলতে হয়, শাড়ি হ্যাঁ, দেয় যে হ্যাঁ, এগুলো নাম লেখাতে হয় না, মানে এরকম হ্যাঁ, আচ্ছা, যে আচ্ছা। ওই দিন আপনি দিয়ে দিলে পরে এমনি তাদের জানিয়ে দেয় নাকি? দিয়ে তারপরে পড়ানো হয়। এখন তোমার দেখলাম যে ফেসবুকের মানে মধ্যে দিয়ে সম্প্রচার করা হচ্ছে, সব অনলাইনেও পুজো এখন অনেক সব রকম মানে মায়ের প্রচার নানানভাবে নানানভাবে চারিদিকে। সেই জন্য তারপর 2012 সালে ওদের হাতে দেওয়ার পর থেকে এই এখন তারপরে ওরাও অনেক কাজ করছে। চারিদিকে এখন গঙ্গাসাগরে প্রচার প্রচুর হয়ে গেছে। ওষুধ দেওয়া, খাদ্য দেওয়া, প্রত্যেককে দেখাশোনা করা, বস্ত্র দেওয়া, এবং এখানে বিরাট বস্ত্রদান উৎসব হয়, হাজার হাজার শাড়ি দেওয়া হয় এবং প্রত্যেককে বসিয়ে খাওয়ানো হয়। এটা একটা ভীষণ আনন্দের কথা। এবং ওরা এই যে আপনি ভাবতে পারবেন না যে মানে ওই সময় যে পুজোর ভক্তরা দেয় এত ফল পড়ে, কিন্তু ওই ফল নষ্ট হয় আগে, অত ফল নষ্ট হতো রাখা যেত, ওরা গুছিয়ে দিতে উনি রাখে একদিন পরের দিন হয়তো ওই ফল দিয়ে সঙ্গে সঙ্গে বাক্স প্যাকিং হয়ে সব হসপিটালে, বৃদ্ধাশ্রমে সমস্ত ফল চলে যায়, সমস্ত দেওয়া হয়। এবং তাদের যারা অসুস্থ কেউ চিকিৎসা করার নেই, তাদের সমস্ত কিছু সেই বর্মা ফান্ড থেকে সাহায্য করা হয়। সমস্ত প্রচুর কাজ করছেন আমাদের পৌরসভায় পৌর প্রতিনিধি এবং আমাদের মাননীয় পার্থ ভৌমিক মহাশয় এবং আমাদের ওই আপনার পুলিশ প্রশাসন প্রত্যেকেই প্রচণ্ড সহযোগিতা। এবং আমাদের সমস্ত নৈহাটিবাসী এবং এবং বর্মা সমিতি সমস্ত আমার ছেলেরা বলুন, আমার নাতিসম সমস্ত প্রত্যেকে ভীষণভাবে মাকে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে এই কাজটি চালিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেককেই সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা, এবং পুরোহিত মশাইরাও খুব সুন্দরভাবে পুজো করান, প্রত্যেককে সম্মান দিয়ে। এটাই আমি বলেছিলাম ওদের করে এখন পর্যন্ত এইভাবে তারা মাকে করে যাচ্ছেন। আমার মা যথেষ্ট করুণাময়ী এবং আনন্দময়ী মা, এবং আপনারা সবাই আসবেন, আমার মার আশীর্বাদ ধন্য হবেন এবং মাকে দেখে আপনারা খুশি হবেন। এইভাবেই যেন মা যেন সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। মা এইভাবে সবার মাথার উপর থাকুন, সবাইকে ভালোবাসি। আপনার কথা আশা করি হ্যাঁ খুব ভালো লাগবে। আমারও খুব ভালো লাগছে যে আজকে মানে কোনোদিন ভাবিনি আমি অন্তরালে থেকেই কাজ করেছি। আমার বরের স্বামীর সঙ্গে সহযোগিতা করেছি। সবাই শুনে সুন্দর মানে এত সবার ভালো লাগবে এবং আশা করি সবাইকে মা আশীর্বাদ করবেন। উনি ভীষণ মানে ওনার অল্প চাওয়া, উনি এত কিছু নিয়ে যে আসতে হবে তার কোনো মানে নেই। আপনি শুধু একটু জবা ফুল দিলেই, একটা জবা ফুল ঘরে বসে দিলেই উনি আপনার কথা শুনবেন, এই আমাদের বিশ্বাস। একদম পরিবার মানে আজকে বলে আপনি মুখ থেকে বললেন, এটা এবং মাকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য বলে আমি শেষ আমার করছি। মাকে অপরাধ ক্ষমা করো মা, তুমি আমার প্রণাম গ্রহণ করো, সবাইকে ভালো রেখো। বন্ধুরা, এতক্ষণ শুনলে অনেক গল্প, অনেক কথা, বড় মার মন্দিরের, বড় মার পুজোর অনেক কিছু জানতাম না, আজ জানলাম, তোমরাও হয়তো জানলে। তোমাদের কেমন লাগলো এগুলো, এই ওনার মুখ থেকে কথাগুলো শুনতে পেয়ে কেমন লাগলো আমাকে জানাবে, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। তাহলে আমি বুঝবো যে তোমাদের ভালো লেগেছে। আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আবার আমি পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।